অনেক দিন পর আমি হচ্ছে আজকে ডাল রান্না করব, সাথে আপনাদেরকেও দেখাবো আমি কিভাবে ডাল রান্না করি। ফার্স্টে হচ্ছে একটু রসুন দিয়ে দিলাম। ডাল অনেকে অনেক রকমের রান্না করে, আমি বেসিক্যালি একদম ইজি ওয়েতে রান্না করি, খুব ঝামেলা করি না। ফার্স্টে অনেকে হচ্ছে মানে পরে দিয়ে বাগার দেয়, ফার্স্টে সিদ্ধ করে নেই, আমি এরকম কিছু করি না। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, অল্প একটু মরিচের গুঁড়া দিচ্ছি, আর কিছু দেওয়া লাগবে না। কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। এটা অনেকে ইউজ করে অনেকেই করে না, প্রথম আমি করতাম না, দেন আমি অন্যজনকে দেখে শিখছি। আমি অনেক রকমের ডাল রান্না শিখছি বেসিক্যালি, তো এক এক সময় এক এক রকম করি। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজায় রাখছিলাম, 1 ঘন্টা হয় নাই, মানে ওরকম পরিমাণ আর কি। তারপর এখন ডালটা দিয়ে সুন্দর করে এটাকে অনেকক্ষণ করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত ডালটা ফুটে উঠতেছে। এখন ডালটা আমি একটু এই ঘুটনি দিয়ে ঘুটে দিব। এটাকে কি বলে শুদ্ধ ভাষা আমি জানি না অ্যাকচুয়ালি, বা এখন মাথায় আসতেছে না। তো এইভাবে গোলাই গোলাই মানে জাস্ট সার্কুলার মোশনে একটু নাড়াচাড়া করে দিলে ডালটা একটু ভেঙে ভেঙে আসবে, তখন ঘনত্বটা হবে ভালো। এখন আমি ডালের পানি দিয়ে দিচ্ছি। এটা এতটুকু থাকবে না, এটাকে আমি জাল করে কমাই নিব। আমি হচ্ছে ডাল রান্না আমার শ্বশুরবাড়িতে শিখেছিলাম, ডালের মধ্যে আম দেওয়া, তারপর হচ্ছে জলপাই দেওয়া। তো আমি এগুলো না দিয়ে এখন আমি টমেটো দিচ্ছি। টমেটো দিয়ে ডাল রান্নাও খুবই মজা। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি, কিন্তু আমি জলপাই দিয়ে খাওয়া ওটাও খাইছিলাম, খুবই মজা লাগছে আমার কাছে। আমার ডাল রান্না শেষ। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যে অ্যারোমাটা আসতেছে ডালের থেকে খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো এই হচ্ছে আমার ডালের ফাইনাল লুক। আর একটু ক্লোজ নিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে।